হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি হচ্ছে অযোধ্যা হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে, অযোধ্যা ক্যান্টে যাওয়ার উদ্দেশ্যে। তো এইখানে হোটেলের এখানটাতেই বেশি পরিমাণে ভিড়, আর ওই পাশটাতে দেখো, ওই পাশটা তো ভিড় আছে সেরকম নেই। আমরা যে রাস্তাটায় হাঁটছি সেটাতেও আছে হালকা, বাট সেরকম নেই। কিন্তু এই রাস্তাটায় তোমার অটো টোটো গাড়ি কিছুই চলছে না। তো কোনো রকমে আমরা আর কি ট্রেনে এসে স্টেশনে এসে পৌঁছেছি, তাই দিয়ে ট্রেনটা ধরেছি। আর এখানে দেখো উঠে আমরা বসে পড়েছি হচ্ছে একদমই ওপরের সিটে, যে যেখানে পেরেছে বসে পড়েছে। এখানে টিকিট কাটা আছে আমাদের, বাট জেনারেল টিকিট কাটা হয়েছে, রিজার্ভেশন টিকিট কাটা হয়নি। এখান থেকে আমরা পাইনি রিজার্ভেশন টিকিটটা। তো যাই হোক, এখান থেকে আমাদের প্রয়াগরাজ অবধি জেনারেল টিকিটই কাটা আছে। তো সেইভাবে আমরা উঠে পড়েছিলাম। তো এখানে এইখানটায় দেখতে পাচ্ছ সেরকম ভিড় নেই, বাট প্রয়াগরাজ পৌঁছাতে এত পরিমাণে ভিড় হয়ে গেছে, প্রয়াগরাজ স্টেশনে নামাটাই দায়ী হয়ে গেছিলো, এত পরিমাণে ভিড় হয়ে গেছিলো। এখানে তো দেখতে পাচ্ছ মোটামুটি ভিড় আছে, হালকাই আছে। তো যেখানে দেখতে পাচ্ছ যে আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার ননদের হাজব্যান্ড, তার ছেলে বসেছিল, ওইটা ছিল হচ্ছে অন্যজনের সিট। তো পরে যখন তারা আসার পরে তো কোনো মতে ওদের নামিয়ে দিল, নামিয়ে দিয়ে ছেলেকে মারা যেখানে বসেছিল সেখানে ছেলেদের বাচ্চাগুলোকে দিয়ে দেওয়া হয়েছিল। এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, এই জাস্ট আর কি আমরা প্রয়াগরাজে পৌঁছে আর কি রুম টুমে এসে ফ্রেশ হয়ে জাস্ট ডিনার কমপ্লিট করলাম। এখন বাজে হচ্ছে 11টা বেজে গেছে। তো এখন হচ্ছে একটু জাস্ট রেস্ট করে তারপরে যাবো একদম মেন সঙ্গমে কুম্ভ স্নানের জন্য, যে জন্যে আসা আর কি। তো এই যে ছেলেকেও সব রেডি হয়ে আছি, জাস্ট একটু রেস্ট করব আর কি। তো এখানে আমার হাজব্যান্ডের আর কি ফ্রেন্ডস আছে ডিউটিতে, তো উনি বলে গেছেন যে 4টের মধ্যে আর কি যেতে, 4টে থেকে 8টার মধ্যে স্নান করে নিলে আর কি ভিড়টা বেশি হবে না। তো সেই জন্যই সেই টাইমটাতেই যাব। এখান থেকে 4টায় যাব না, এখান থেকে ওই 3:30টার মধ্যে বেরিয়ে যাব। তো চলো জাস্ট একটু রেস্ট করব, দেখতে কিছু টাইম কেটে যাবে। তা চলো রেস্ট করে নিই। আর ভিডিওগুলো কিভাবে কি করব আমি বুঝতে পারছি না। প্রথমে তো আমরা অযোধ্যায় গিয়েছি, তোমাদের বললামই, দেখতেই পেলে। তো এরপরে হচ্ছে আমরা অযোধ্যা থেকে ডাইরেক্ট এসেছি হচ্ছে কুম্ভমেলায়। তো প্রচণ্ড হারে ভিড়, যেমন কুম্ভমেলায় তেমনি হচ্ছে অযোধ্যায় প্রচণ্ড হারে ভিড়, প্রচণ্ড হারে। তো চলো আমরা এবার একটু রেস্ট করে নিই, আবার কুম্ভমেলার ওখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে সঙ্গমে যাওয়ার উদ্দেশ্যে। তো খুব ভোরবেলায় বেরোনো হয়েছে 4টের সময়। তো আমাদের হোটেল থেকে প্রায় 1 কিলোমিটার আসার পরে তোমার টোটো ধরতে হয়েছে। ওখান থেকে টোটো ধরে 2 কিলোমিটার, আমাদের 2 কিলোমিটার আর কি টোটো চালিয়ে নিয়ে এসছে। 2 কিলোমিটারই যাবে বলেছে, ওর বেশি আমরা যেতে পারবো না। তো ওই 2 কিলোমিটারই এনে ছেড়ে দেওয়ার পরে এখন আমরা আবার হাঁটা শুরু করছি। তো যেখানে ছেড়েছে আমাদের সেইখান থেকে প্রায় বলা যায় যে 5 থেকে 6 কিলোমিটার, ঠিক আছে, 5 কিলোমিটার ধরতেই পারো। তো অতটা আমরা সবাই মিলে হাঁটা শুরু করেছি এবার। তো ছেলে তো ঘুমোচ্ছে, দেখতেই পাচ্ছ, ওই যে একবার ওই দাদু নিচ্ছে, একবার ওর আমার শ্বশুরমশাই নিচ্ছে, একবার ওর পাপা নিচ্ছে, 3 জনা মিলে ওকে নিয়ে যাচ্ছে। তো এই যে রাস্তাতে ভিড় আছে, কেউ স্নান করে যাচ্ছে, কেউ স্নান করতে যাচ্ছে। তো আমরা তো যাচ্ছি স্নান করতে। তা চলো দেখতে থাকো। তো ভাবিনি যে এতদিন হচ্ছে আমরা মোবাইলে টিভিতে দেখে এসেছি প্রয়াগরাজের ভিড়। তো এই যে এবার বলতে আমরা চলে এসেছি এই যে সঙ্গম আর কি, তোমাদের যে বোর্ডটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে দেখো কি হারে ভিড়, দূর থেকে দেখা যাচ্ছে ভিড়ের পরিমাণটা খুব বেশি, বাট কাছে যত হাঁটছো না এমন ফাঁকাই ভিড়টা রয়েছে, সেরকম ভিড়টা নেই। আর আমরা যেহেতু একদম শেষের দিকে গেছি, তো এখান থেকেই শুরু হয়েছে সব তোমার সাধুদের এগুলো। আর এত ভোরবেলায় কোনো সাধুর আর কি আমরা দেখা পাইনি। তো শুধু হচ্ছে ওই দোকানপাটগুলোই খোলা আছে, যেখানে তোমার গামছা, তারপর জলের ঢপ এগুলো সব বিক্রি হচ্ছিল সব। তো এই যে এখানে সব সাধুরা সব ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তারপর এই ব্রিজটা পার করে হচ্ছে আরও গেলেই হচ্ছে তোমার কি বলে কচ্ছপ দুয়ার, যেটা সেইটা। তো সবাই ভিডিও করছে, সবাই ছবি তুলছে, এই হচ্ছে ব্যাপার। আমরাও ভিডিও করছি, ছবি তুলছি।
তো সবাই তাই করছে। আর এখন বাজে রাত্রি মানে ভোর বললামই, 4:30 মতন হয়তো বেজে গেছে, 4:30 বা 5টা বাজতে দিল, আমার খেয়াল নেই। তো আমরা ভেবেছিলাম 5টার মধ্যে ওখানে পৌঁছে আর কি স্নান টান করবো, বাট 5টা থেকে 5:30টার মধ্যে পৌঁছানোর ইচ্ছে ছিল। তো দেখা যাক কি কতদূর হয়, কারণ আর দেখতে পাচ্ছ সব দোকানপাটি বেশিরভাগ খোলা আছেই বলা যায়, বেশিরভাগ দোকানই খোলা, শুধু খাওয়ার দোকানগুলো বাদে। তা এই দেখো বলতে বলতে চলে এসেছে হচ্ছে আমরা কচ্ছপ দুয়ার, যেটা তো সেখানে মেন তোমার এখান থেকে হচ্ছে সামনের যে সঙ্গম তো দুয়ার ছিলই, তো ওখান থেকে তারপরে হচ্ছে এই কচ্ছপ দুয়ার, তারপর নন্দী দুয়ার, তারপর আরও অনেক অনেক আছে। তো আমরা মেন স্নান করেছিলাম হচ্ছে নন্দী দুয়ারের কাছে গিয়ে। তো এই দেখো কচ্ছপ দুয়ারের কাছে তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে কেমন ভিড়টা লাগছে, বাট কাছে গেলে সেরকম একটা ভিড় অতটা মনে হচ্ছে না, কারণ এই যে যেমন তোমরা গ্যাপিংটা দেখতে পাচ্ছ না, এই গ্যাপিংটাই আর কি থাকছে। ওই দূর থেকে যেটা মনে হয় আর কি খুব ভিড়, খুব ভিড়। দূর থেকে তো আর তোমার ফাঁকা জায়গাগুলো তো দেখা যায় না। তো এই হচ্ছে তোমার ব্যাপার। তো আমরা এই যে এবার যাচ্ছি, এগোচ্ছি হচ্ছে নন্দী দুয়ারের কাছে। এখানে গেলেই হচ্ছে আমরা এবার তোমার মানে নন্দী দুয়ারের কাছ থেকে হচ্ছে স্নানের সব ঘাটটাটগুলো সব শুরু হচ্ছে। তো আমরা একদম মেইন হচ্ছে সঙ্গম স্থলে গিয়ে স্নান করব। তো একটা আমরা ফাঁকা জায়গা খুঁজবো আর কি আগে, যেখানে সবাইকে আর কি বসিয়ে রাখা যাবে, তো যাতে ওই জায়গাটাতেই সবাই এসে আর কি মিট করতে পারে। তো আমাদের প্ল্যান অনুযায়ী তো প্রথমে বাচ্চারা আর হচ্ছে বয়স্করা স্নান করতে যাবে। তো এই যে তারপর হচ্ছে আমি, আমার শাশুড়ি, ওরা স্নান টান করে আসার পর, বাচ্চারা স্নান করে আসার পর এবার আমরা গেছিলাম হচ্ছে আমি, আমার শাশুড়ি, আমার কাকি শাশুড়ি, তারপর মাসি শাশুড়ি, সবাই মিলে, আর এদিকে হচ্ছে তপন জামাইবাবু, মানে আমার হচ্ছে নন্দাই, তো আর আমার হাজব্যান্ড, এই কজন আমরা এসছি পরে। আর এর আগে হচ্ছে স্নান করে গেছে আমার কাকা শ্বশুর, আমার পাপা, আমার শ্বশুর মশাই, আর 2 ছেলে, আর আমার ননদ, এরা হচ্ছে স্নান করে গেছে। আর তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার শাশুড়ি যেমন তেমন পাচ্ছে আর মানে জল না এত ঠান্ডা ছিল, পা নামাতে গিয়ে কাঁপুনি লাগছে, কিন্তু ডুব দেওয়ার পর একটু ঠান্ডা লাগেনি। সত্যি বলছি, আমরা আগুন্তি ডুব দিয়েছি, আগুন্তি। তো যাই হোক, আমরা আগুন্তি ডুব দিয়েছি, যে যেমন পেরেছে তেমন ডুব দিয়ে গেছে। মানে কমসে কম আমি অন্তত দিয়েছি হচ্ছে 10-12টার উপর বা 15টা অন্তত দিয়েছি। তো এই যে এবার ডুব দিয়ে প্রথমে সূর্য প্রণাম করে নিলাম, তারপর হচ্ছে হাজব্যান্ডের সাথেও আর কি ডুব দিয়েছি। তো সেটা হচ্ছে শর্টসে আছে, তো সেটা লং ভিডিওর মধ্যে নেই। তো যাই হোক, এখানে হাজব্যান্ডই আর কি ভিডিও করছে, আর দেখো পাড়ে কি পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ, কিন্তু জলের মধ্যে সেরকম ভিড়টা নেই, পাড়ে হচ্ছে বেশি ভিড়টা রয়েছে। তা আর হচ্ছে পরে শেষমেশ আমাদের হচ্ছে আমার কি বলে হাজব্যান্ডও এবার হচ্ছে ডুব দেবে। তো ও বললো আমাকে, যে বলছিল যে তুমি এবার আমার মানে ক্যামেরাটা ধরো, ফোনটা ধরো, আর আমি একটু ডুব দিই নি। তো ওই হচ্ছে ব্যাপার। তো ও এখন দেখো ডুব দিতে গেল। তো ও প্রথমে ডুব না দিয়েই সূর্য প্রণাম করে সূর্যকে জল দিয়ে নিচ্ছে। তো সেটাই বলছিলাম, তুমি এখন কেন আগে সূর্য প্রণাম করে জল দিতে যাচ্ছ, আগে ডুব দিবা তারপর। তো যাই হোক, ওদিকে হচ্ছে আমার নন্দায় দেখতে পাচ্ছ উনি ডুব দিচ্ছে আর জল পড়ছে, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আমরা হচ্ছে এখানে ডুব দিচ্ছি, মজা করছি, সবাই সব রকমভাবে মজা করছে, কিন্তু বাচ্চাগুলোকে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই যে এবার স্নান টান করে এখানে হচ্ছে দেখো সবাই দাঁড়িয়েছিল, আমি ছবি তুলে দিচ্ছিল, হাজব্যান্ড ছবি তুলে দিতেও আবার ভিডিও করছিল। দেখো আস্তে আস্তে আর কি সকাল হয়ে যাচ্ছে, সূর্য আর কি ফুটে উঠছে, তো বেশ সুন্দর লাগছিল, মানে দেখতে চারিদিকটা সত্যিই সুন্দর লাগছিল। তো আমরা একদমই শেষ মুহূর্তে এসেছিলাম আর কি। তো আর আমরা যেই টাইমটাতে এসেছি না, সেই টাইমটাতে তোমার কোনো সাধুর আমরা দেখা পাইনি, আসার সময় 2টো সাধুই দেখেছিলাম। তো যাই হোক, এই যে আর স্নান টান করে কপালে হচ্ছে দেখতে পাচ্ছ টিকাও পরে নিয়েছি। আর ওইখানে দেখতে পাচ্ছ পুলিশেরা ঘোড়া নিয়ে দাঁড়িয়েছিল, তো ওখানে আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে গেছে আর কি ছবি তোলানোর জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, মহাকুম্ভে স্নান তো হলো, তো চলো এবার বাড়ি যাওয়া যাক, বাড়ির দিকে রওনা দেব, হোটেলের দিকে আগে যাব। আর এই যে এখানে হচ্ছে ছেলে আর ননদের ছেলে দুজনে মিলে হচ্ছে উঠে আর কি সব চড়বে বলছিল, তো সেই জন্য যাওয়ার পথে ওদের দুজনকে উঠে চড়ানো হলো। আর এমনি টুকিটাকি যাওয়ার পথে যা কেনাকাটি থাকে আর কি, মেলার থেকে প্রসাদ বলো, সিঁদুর বলো, এখানকার সিঁদুর আমরা কিনেছিলাম, আর হচ্ছে প্রসাদ যে নিয়েছিলাম, এই হচ্ছে ব্যাপার। তো ওই যে সাথে সাথে
নন্দাই গেছে আর কি ওই উঠের সাথে সাথে। তো আর এই যে পাপা এখানে রয়েছে, মানে সবাই আর তো যাওয়ার পথে ভাবছি যে এখান থেকে যাওয়ার পথে আর কি টুকিটাকি ব্রেকফাস্ট বলো, চা খাওয়া বলো, সব করে নেবো। নিয়ে গিয়ে রুমে গিয়ে আর কি গোছানোর একটা ব্যাপার আছে, জামা কাপড় বলো, এখানে যে ভেজে জামা কাপড়গুলো আছে যদি পারি মেলে দেবো। আর এখান থেকে যেতে এখনও অনেকটাই টাইম লাগবে, কারণ প্রায় ধরে রাখো এখনও এখান থেকে যেতে আমাদের 2 ঘন্টা টাইম লেগেছিলো। তো এখান থেকে গিয়ে আবার হচ্ছে তোমার রুমে গিয়ে ব্যাগটা গোছানোর ব্যাপার আছে, কারণ আমাদের এখান থেকে হচ্ছে যেতে হবে হচ্ছে মানে রুম থেকে বেরিয়ে তোমার প্রয়াগরাজ চকুইতে যেতে হবে। ওখান থেকে আমাদের হচ্ছে 4:30-র সময় আর কি ট্রেনটা। তো মানে সেই ট্রেন ধরতে গিয়ে যে কী ঝামেলা হয়েছে, প্রচণ্ড হারে ঝামেলায় আমাদের পড়তে হয়েছিল, মানে প্রায় 12-13 কিলোমিটার আমাদের হাঁটতে হয়েছিল। মানে সেই হাঁটা, হারিয়ে যাওয়া, প্রচুর কাহিনী। তো এটাই হচ্ছে সেই জন্য লাস্ট ভিডিও। সেই টাইম আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি, মানে প্রয়াগরাজ চকুই স্টেশনে যাওয়ার সময় থেকে শুরু করে আর ওখানে পৌঁছে মানে কোনো রকম ভিডিও করার কোনো সুযোগই পাইনি, মানে এত পরিমাণে হ্যাপা হয়েছিল। সেই গল্প যদি পরে তোমরা শুনতে চাও সেটাও আমি অবশ্যই করব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি।